আমাদের একটি বড় আগ্রহের বিষয় যে বিইআরসি যে সরকারি সংস্থা এলপিজির একটা দাম নির্ধারণ করে, কিন্তু বাজারে সেই দামে আমরা এলপিজি সিলিন্ডার কিনতে পারি না। তো কেন পারি না সে বিষয়ে আলোচনার জন্য আজ আমার সঙ্গে আছেন সাংবাদিক মাঝার মাহবুব। তিনি দীর্ঘ সময় এই জ্বালানি সেক্টর নিয়ে কাজ করছেন। তো মাঝার, আসলে এই প্রশ্নটা আমি সহ আরো অনেকের কাছেই, যে বিইআরসি এক ধরনের মূল্য ঘোষণা করে কিন্তু বাজারে সেই দামে আসলে এলপিজি সিলিন্ডার পাওয়া যায় না। এটা কেন হয় যদি সংক্ষেপে একটু আমাদেরকে বলেন। ভাই, আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে আমরা বরাবরের মতোই যেটা দেখি যে বিআরসি যদি দাম নির্ধারণ করে ১,৫০০ টাকা, সেটা বিক্রি হয় ১৬০০, ১৬৫০, ১৭০০ টাকা। এই ঘাপলাটা কেন তৈরি হয়? বিআরসি বলছে যে ভোক্তা পর্যায়ে দাম তারা খুচরা পর্যায়ে নির্ধারণ করছে, কিন্তু বিআরসির সংজ্ঞা অনুযায়ী এই যে খুচরা খুচরা আসলে কারা? সারা বাংলাদেশে যে কয়জন ব্যবসায়ী বিআরসির কাছ থেকে লাইসেন্স নিয়েছে, বিআরসি তাদেরকেই মনে করতেছে হচ্ছে খুচরা। কারণ যেহেতু অন্য কাউকে সে নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারতেছে না এবং সে হচ্ছে সেটাকেই খুচরা হিসেবে ধরে নিচ্ছে। সে কিন্তু তাকে ডিলার হিসেবে দিছে, এই লাইসেন্স দিছে, কিন্তু সে খুচরা মূল্য নির্ধারণ করতেছে। এবং তার কাছে যখন আমরা জিজ্ঞাসা করি যে এটা সম্ভব হচ্ছে না কেন, সে তখন বলতেছে যে আমি তো দেখতেছি যে যে আমার কাছ থেকে লাইসেন্স দিছে সে তো ঠিকই তার নির্ধারিত মূল্যে দিচ্ছে, এটা নিয়ে তার হচ্ছে কোনো খুব বেশি একটা উচ্চবাক্য থাকে না। কিন্তু তার কাছ থেকে যে লাইসেন্স নিছে এবং যে ওই সঠিক দামে বিক্রি করতেছে সে মূলত ডিলার। কিন্তু যারা খুচরা, এই যে গ্রামে গঞ্জে দোকানগুলোতে ১-১৫০ টাকা করে লাভ করতেছে, এরা আসলে বিআরসির আওতাভুক্ত নাই। কারণ এরা কেউই লাইসেন্স নেয়। বাংলাদেশে যদি এরকম ১০,০০০ দোকান থাকে বা ২০,০০০ গিয়ে বলতেও পারবে না যে কি ব্যাপার, আমি নির্ধারণ করলাম ১৫০০ টাকা, তুমি বিক্রি করতেছো ১৭০০ টাকা, ঘটনা কি? বিআরসি ধরতে পারবে তাকেই, হয়তো কোনো একটা জেলায় ২ জন বা ৩ জন ডিলার আছে, তাকে গিয়ে বড় জোর ধরতে পারবে। এবং সেটাই মাঝে মধ্যে করে, তাদেরকে গিয়ে জরিমানা টরিমানা করে। তারা কিন্তু নির্ধারিত মূল্যের চাইতে খুব একটা এদিক সেদিক বেশি বেচে না, কিন্তু মূলত এই দামটা বাড়ে হচ্ছে ওই যে খুচরা একেবারে বাজারে অলিতে গলিতে ব্যাঙের ছাতার মতো উইদাউট লাইসেন্স যে যেমনি পারতেছে বিক্রি করতেছে একটা ঝুঁকিপূর্ণ পরিবেশে। তারা কেউ বিআরসির কাছ থেকে লাইসেন্স নেয় নাই এবং তারা যে দামে বিক্রি করতেছে ওইটা আসলে নিয়ন্ত্রণ করার ক্ষমতাও বিআরসির নাই। যার কারণে হচ্ছে কি, যে এখানে মূল সমস্যা যেটা দাঁড়াইছে, যেই প্রতিষ্ঠান দাম নির্ধারণ করতেছে এবং সেই দামে বিক্রি হচ্ছে না এবং যে বিক্রি করতেছে সে কিন্তু ওই প্রতিষ্ঠানের আওতার মধ্যে নাই, এই কারণে তাকে নিয়ন্ত্রণে আনাও সম্ভব হচ্ছে না, তাকে আইনের আওতায় আনাও সম্ভব হচ্ছে না। যার কারণে এই পুরো বাজারটার মধ্যে একটা অজবরল অবস্থা তৈরি হয়ে গেছে। মাজার, তাহলে মানে যারা এটা সরকারের দেখভাল করতেছে তারা বিষয়টিকে আসলে কিভাবে নিয়ন্ত্রণ করবে বা এখানে একটা স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে? এই যে আমদানি যে করে তার খরচ সেটা বিআরসি নির্ধারণ করে দেয়, সে কত টাকা লাভ করে কি করবে। এবং মূলত যারা হচ্ছে যে ডিলার, একটা জেলায় ১টা ২টা বা ৩টা থাকে, ঢাকা শহরে হয়তো ১০ থেকে ১২টা বা ১৫টা ২০টা এরকম আছে সর্বোচ্চ, তাদের ক্ষেত্রে আসলে তারা ব্যবসা করে কমিশনে। যে একটা ১৫০০ টাকার এলপিজি বিক্রি করলে সে হয়তো এখান থেকে ৫০ টাকা ৬০ টাকা কমিশন পায়। যেহেতু সে কমিশন পায়, যেহেতু তার লাভ করার অধিকার ওইখানে নাই, তাকে যদি বিআরসি বলে দিত তুমি লাভ করে নাও বিক্রি করে, তাহলে সে ইচ্ছা মতো লাভ করতে পারতো। কিন্তু সে যেহেতু কমিশন পায়, এই কমিশন নিয়ে সবসময় একটা গ্যাঞ্জাম লেগে থাকে আমদানিকারক বড় বড় প্রতিষ্ঠানগুলো, কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর সাথে। তাদের সবসময় অভিযোগ থাকে যে আমার ৫০ টাকা কমিশন দেওয়ার কথা, দেয় হলো মাত্র ৩০ টাকা ৪০ টাকা, আমার পোষায় না। এই যে এখানে একটা গলদ থেকে যেতেছে। আরেকটা গলদ থেকে যেতেছে মাঠ পর্যায়ে, যেটা সবচেয়ে বেশি আসলে এফেক্ট করে বা নেগেটিভ প্রভাব পড়ে আর কি বাজারে, যার কারণে ১৫০০ টাকার এলপিজি গিয়ে ১৭০০ টাকায় দাঁড়ায়। এইটাই হচ্ছে মূলত এলপিজির বাজারে বড় ধরনের সমস্যা। এবং বিআরসি যে রেগুলেটরি বোর্ড, তারা যে আসলে এটাকে নিয়ন্ত্রণ করবে, তারা কিন্তু চাইলেই জরিমানা করতে পারে, চাইলেই তারা হচ্ছে তাদের আইন আছে সে বিচার করতে পারে, কিন্তু এটা করতে পারে না। কারণ হচ্ছে কাকে করবে? সে তো তার লাইসেন্সই নেয় না, তাকে ধরবে কিভাবে, আইডেন্টিফাই করবে কিভাবে? অবৈধ একজনে করতেছে, তাকে অবৈধ ব্যবসার দায়ে ধরতে পারে, সেটা পুলিশের দায়, সেটা ভোক্তার, সেটা বিএসটিআই, অন্য কোনো ট্রেড বডির। কিন্তু বিআরসি তাকে ধরবারই তো অধিকার রাখে না, কারণ সে তো তাকে লাইসেন্সই দেয় নাই। নিয়ন্ত্রণ যদি নাই থাকে তাহলে বিআরসি তাহলে এই মূল্য ঘোষণাটা এই যে শুধুমাত্র এই যে পরিবেশক বা পাইকারি পর্যায়ে করলে ভোক্তার আসলে কি উপকার থাকছে? ভোক্তা তো ধরে নিচ্ছে সে ওই দামেই সিলিন্ডার কিনতে পারবে। সত্য কথা বলতে কি, আমরা তো ভাই ভোক্তা, মানে সব কষ্ট আমাদেরই করতে হবে, এটাই আসলে সবচেয়ে বড় কথা। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনার বাসা যদি হয় হচ্ছে এক গলিতে বা একটা হচ্ছে মহল্লার মধ্যে,
আপনাকে খোঁজ দিতে হবে যে আপনার ওই আশপাশের ডিলার কোথায় আছে, সেটা আধা কিলো দূরে হোক, 1 বা 5 কিলোমিটার কিলো দূরে দূরে হোক, গ্রামে হলে বা অনেক বেশি হয়, 1 কিলোমিটার দূরে হোক। যেমন আমার গ্রামের বাড়িতে মিনিমাম 4 কিলোমিটার দূরে থাকে। 4 কিলোমিটার দূরে থাকে। আপনি যদি গ্রামে থাকেন আপনাকে শহরে চলে যেতে হবে সেই ডিলারের কাছে। আপনি গিয়ে দেখবেন ডিলার ঠিকই সরকার নির্ধারিত দামে বিক্রি করতেছে, আপনি ওর কাছে যাবেন, আপনার যাইতে কিছু টাকা খরচ হবে, আবার ওর কাছ থেকে নিবেন ঠিকই সরকার নির্ধারিত দামে, ঠিকই আপনার হচ্ছে যে সরকার নির্ধারিত দামে দিয়ে আবার ওটা বাড়ি পর্যন্ত যখন আপনি পৌঁছাবেন সেটা নিয়ে রিক্সা ভাড়া বা গাড়ি ভাড়া যাই হোক, দেখবেন কি সেই আপনার হচ্ছে যে 1500 টাকার জিনিস সেই তাহলে 1700 টাকায় হয়ে খুচরা যাচ্ছে। পর্যায়ে আমি কত দামে পাবো এটার জন্য কি মানে আলাদা কোনো দাম ঘোষণা করার দরকার আছে, নাকি বিআরসি বা অন্য কোনো সংস্থা বলে দিতে পারে যে যে মূল্য ঘোষণা করা হচ্ছে এর সাথে আবার এত শতাংশ এটা হচ্ছে মানে বাসা বাড়িতে পৌঁছে দেওয়া যে চার্জ, পরিবহন বা অন্যান্য যে খরচ, সেই খরচ অ্যাড করে এত দাম নেওয়া যাবে? সেটা তো বিআরসি নির্ধারণ করেই দিচ্ছে যে এই মূল্যে সর্বোচ্চ বিক্রি করা যাবে, এর চেয়ে বেশি বিক্রি করা যাবে না, কিন্তু সেটা বিক্রি হচ্ছে না। সেটা তো পরিবেশক পর্যায়ে বা পরিবেশক ডিলার পর্যায়ে। কিন্তু বিআরসি বলছে যে এটা ভোক্তা পর্যায়ে, খুচরা পর্যায়ে। আমরা যখন বিআরসির কাছে গিয়ে জিজ্ঞাসা করি যে কি ব্যাপার, এটা বাজারে নিয়ন্ত্রণ এইভাবে হচ্ছে না কেন, না তাহলে তখন সে বিষয়টা বলতেছে হচ্ছে যে যে তারা তো ছাড়া তাহলে এই যে বাস্তবতা, যেটা বাস্তব যে চিত্র, এটা কি সরকার বিবেচনায় নিবে না? যে আমি তো আসলে আমার বাসার জন্য যে এলপিজি সিলিন্ডারটা দরকার, গ্যাসের যে সিলিন্ডার দরকার, সেই সিলিন্ডার তো আমি 1 কিলোমিটার দূর থেকে আনবো না, আমি তো চাইবো আমার বাসার পাশে যে দোকান আছে সেখান থেকে নিতে। তাহলে সরকার কি এই বাস্তব জিনিসটাকে কি আমলে নিয়ে এই মূল্য ঘোষণার বিষয়টা মানে ঠিক করবে কিনা? দুইটা জিনিস থাকে। এক, সেটা হচ্ছে আমরা কর্পোরেট ব্যবসা খাতের একটা পাউরুটি বিক্রি হয় কত, 10 টাকায়, সেখানে মূল্য লেখাও থাকে 10 টাকা। 10 টাকা, 10 টাকার বেশি সে রাখতেও পারে না। এখন পাউরুটির সাইজ কতটুকু হয়েছে সেটা কোম্পানি দেখে। বিষয়টা হচ্ছে কি, প্রত্যেকটা এলপিজি গ্যাসের হচ্ছে যে এই মানে যে সিলিন্ডারের যে মানে বোতল, ওইটার গায়ে আপনি হচ্ছে যে মূল্য একেবারে প্রতি মাসে যখন ওঠানামা করবেন, আপনি যদি পারেন তাহলে প্রতি মাসে একদম সিল ছাপ্পর মেরে দিবেন যে এত টাকার বেশি এটা বিক্রি হবে না। এবং এর ভেতরে মানে এমআরপিটা লাগিয়ে দেওয়ার, এমআরপি লাগিয়ে দিবেন, এবং এর ভেতরে যারা ওইটা বিক্রি করবে, একেবারে যারা ওইটা বিক্রি করতেছে, ওই বিক্রি একদম অলিগলির দোকানেও, যেমন একটা বেসরকারি কোম্পানি, যে কোনো একটা কোম্পানি পাউরুটি সে কি করে অলিগলির দোকান পর্যন্ত পৌঁছে দেয়, অলিগলির দোকান পর্যন্ত পৌঁছে দেয়, কারণ সে হচ্ছে এখান থেকে নিজের মতো করে লাভ করতেছে। কিন্তু এলপিজির ক্ষেত্রে যেটা হচ্ছে যে সে পৌঁছে দিতে গড়িমসি করে, সে আনতেও গড়িমসি করে, সে চিন্তা করে আমি ওই কোম্পানির কাছ থেকে নিয়ে আসবো গাড়ি ভাড়া দিয়ে, আমার পোষাবে কিনা বিক্রি করে, কারণ আমাকে তো সরকার নির্ধারিত দামে বিক্রি করতে হবে, কিংবা সে যদি পোষাইতে যায় তাহলে তাকে বেশি দামে বিক্রি করতে হয়। আর কোম্পানি চিন্তা করে যে ওরে যে আমি আবার দিয়ে আসতেছি, আমাকে তো সরকার নির্ধারিত দামের মধ্যে থাকতে হবে, আমার এটা পোষাবে কিনা। এই যে হযবরল অবস্থা, ঠিকই ভোক্তার গাড়িকে অতিরিক্ত দাম। তার মানে মাঝার এখানে যে বিষয়টি স্পষ্ট হচ্ছে, আসলে মূল্য ঘোষণার যে প্রক্রিয়াটা বা যে বাস্তবতাটা, এটা আসলে মিলছে না। এটা মোটামুটি আপনার আলোচনা এটা স্পষ্ট। তো এটা আমাদের যেটা আহ্বান থাকবে সরকারের কাছে, যে বাস্তবতা বিবেচনায় করে একটা মূল্য ঘোষণা করা হোক, যাতে করে এই ফাঁকিটা বা প্রতি মাসে যে দ্বন্দ্বটা হয়, বিআরসি একটা ঘোষণা করছে আর আমরা কিন্তু বাজারে গিয়ে অন্য দামে বা বেশি দামে আমাদেরকে কিনতে হচ্ছে, এই জায়গায় যেন ফারাকটা বন্ধ হয়। তো ঠিক আছে, ওকে, অনেক ধন্যবাদ মাঝহারকে আজকে আমার এই চ্যানেলে সময় দেওয়ার জন্য। তো দর্শক, যদি এতক্ষণ আমাদের কথাগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকছে। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত।